আচ্ছা বলেন তো, বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় কেন? লজিকটা কি? অথচ বিএনপির তো উচিত ছিল আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে বাধা দেয়া। কি আশ্চর্য হয়ে গেছেন না? আওয়ামী লীগকে বিএনপি আনতে চায় কেন বলেন তো? বলেন তো, বিএনপির ভোট চাওয়ার কোন গ্রাউন্ডস কি আছে? ভোট চাবে কি বলে? বিএনপির তো ভোট চাওয়ার একমাত্র গ্রাউন্ডস কি ছিল? আওয়ামী লীগ টাকাও কি নির্বাচনের সময় বিএনপি কি বলে ভোট চাইতো? আমি এই উন্নয়ন করছি, ওই উন্নয়ন করছি, এই উন্নয়ন করছি, সেইটা করছি, সেইটা করছি। এরকম কোন বক্তব্য কি বিএনপির থাকে? বিএনপির কি বক্তব্য ছিল? আরে ভাই, টুপি পড়তে পারবে না, দাঁড়িয়ে রাখতে পারবে না, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আওয়ামী লীগ ক্ষমতার মসজিদ বন্ধ হয়ে যাবে, আজান বন্ধ হয়ে যাবে, আওয়ামী লীগকে ঠেকাও, ঠেকাও আওয়ামী লীগ। এইটা ছিল তাদের ভোটের একমাত্র মাধ্যম। ভোট চাওয়ার একমাত্র মাধ্যম কি ছিল? আওয়ামী লীগ ঠেকাও। যদি এখন আওয়ামী লীগ না থাকে তাহলে কাকে ঠেকাবে? বিএনপি নিজেই তো ঠেকে যাবে, মানুষ তো বিএনপি কে ঠেকাইয়া দেবে। বুঝতে পারি নেই, এদের মাথা খারাপ হয়ে গেছে। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করাতে বিএনপি কে ভোট দেবে কেন মানুষ? আমাকে যুক্তি দেন। এর জন্য বিএনপি চায় যে আওয়ামী লীগ আসুক, ঠেকায় আমরা ভোট গ্রহণ করব। আপনি ভুল করতেছেন। এবার জনগণ মুদ্রা এপিটু দেখছে, ওপিটু দেখছে। এবার আওয়ামী লীগকে ঠেকাবার জন্য আপনাকে ভোট দেবে না, বরং দুটোটাকে ঠেকাই ইসলামের পক্ষে ভোট দেবে। হাত পাখা ভোট দেবে মানুষ। মানুষ মুক্তি চায়, শান্তি চায়, আর রক্ত দিতে চায় না, আর জীবনকে বিসর্জন করতে চায় না, আর আন্দোলন করতে চায় না। কত আন্দোলন করবে, কত সংগ্রাম করবে, কত রক্ত দিবে, কত মায়ের কোল খালি করবে, কত আমার বোনকে বিধবা করবে, কত বাচ্চাদের এতিম করবে। মানুষ আর চায় না আন্দোলন করতে। মানুষের শান্তি, মুক্তি, এবং শান্তি একমাত্র ইসলামের মধ্যে আছে। অন্য কোন আদর্শের মধ্যে শান্তি নেই, মুক্তি নেই।